এখনকার মহিলাদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে করতে পারি, তাহলে অনেক সময়ের মধ্যে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। এই টিপস ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু কেউ আমাদের মহিলাদেরকে কোনোভাবেই কোনো কাজে আটকাতে পারবে না। তো সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, আমাদের বাড়িতে তো সবজি, পেঁয়াজ, আলু সব কিছু কাটা হয়, আর এই কাটার সময় আমাদের চাকু বা বটি যেটা দিয়েই আমরা কাটি না কেন, চাকু দিয়ে কাটলে বিশেষ করে এখানে যে আমরা কাটছি মেঝের উপরে বা ট্যাবের উপরে একটা দাগ হয়ে যায়। এইভাবে বারবার করতে করতে এখানে কিন্তু একটা চাকুর দাগ বা সবজির কষের দাগ হয়ে যায়। তো সেখানে আমাদের কোনো চপিং বোর্ড আমাদের খুব দরকার হয়। চপিং বোর্ড থাকলে কিন্তু সেই দাগগুলো হয় না, কিন্তু অনেক সময় এই চপিং বোর্ড আমাদের কেনা হয় না। তখন আমরা কি করব বন্ধুরা, এই ধরনের কেকের যে বোর্ডগুলো হয় না, এই কেকের বোর্ডগুলো আমরা না ফেলে এখানে আমরা চপিং বোর্ডের কাজ কিন্তু করতে পারি। কোনো রকম পয়সা খরচ ছাড়াই আমাদের চপিং বোর্ডের কাজ কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে আমার কতটা সহজে এই জিনিসটা হয়ে যাচ্ছে, কোনো রকম আমার মেঝের মধ্যে কিন্তু কোনো দাগ পড়ছে না। তাছাড়া সবজির কষও কিন্তু মেঝের মধ্যে পড়বে না। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবেন, হয়তো অনেকেরই কিন্তু কাজে আসবে। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের সাবানের টুকরো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে যখন একদমই সাবানগুলো ছোট হয়ে যায়, তখন কিন্তু সেইগুলো আমরা ব্যবহার করতে পারি না। সেগুলো ব্যবহার করতে গেলে বারবার আমাদের হাত ফসকে বেরিয়ে যায়, কিন্তু এগুলো ফেলে দিতেও কিন্তু ভালো লাগে না। তখন আমরা কি করব এই সাবানগুলো নিয়ে? বন্ধুরা, আমাদের যে সিঙ্ক বা বেসিন, এই সিঙ্ক বা বেসিনে অনেক সময় খাবারের পার্টিকেলস জমে জমে একটা গন্ধ হয়ে যায়। সেই গন্ধের থেকে অনেক সময় সেখানে আরশোলা, পোকা মাকড় হয়। তো সেইগুলো দূর করার জন্য আমরা এখানে কি করি, এই ড্রেনটার মধ্যে এখানে ন্যাপথলিন দিই। সেখানে ন্যাপথলিন না দিয়ে আমরা যদি এই সাবানের টুকরোটা এইভাবে রেখে দেই, তবে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে, কোনো রকম বাজে গন্ধটা কিন্তু চলে যাবে। এতে ন্যাপথলিনের যে খরচটা সেটা কিন্তু বেঁচে গেল। তার সাথে সাথে কিচেনে বা আমাদের বেসিনে একটা সুন্দর ফ্রেশ গন্ধ কিন্তু থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, হঠাৎ করে যদি আমরা পোস্ত বা সর্ষের কিছু করতে যাই, তখন কিন্তু খুবই মুশকিলে পড়ি। অনেক সময় আমাদের পোস্তটা যদি আগে থেকে না ভিজিয়ে রাখি, আমরা কিন্তু মিক্সিতে ঠিক মতন বাটা যায় না। বন্ধুরা, আমাদের হঠাৎ করে করার হলে আমরা কি করব, শুকনো এইভাবে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন একদম কিন্তু মিহি গুঁড়ো হয়ে গেছে। এরপরে যদি আমরা লঙ্কা, নুন, জল দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নিই, দেখবেন একদম কিন্তু মিহি পেস্ট হয়ে গেছে। এখানে আমি ডিমের ভাপা করছি। ডিমের ভাপার জন্য আমি এইভাবে পোস্তটাকে বেটে নিলাম। তার মধ্যে ডিম দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিম ভাপাটা করে নিচ্ছি। এর উপরে আমি একটু বেরেস্তা ভেজে দিলাম আর সর্ষের তেল দিয়ে ব্যাস এবার ঢাকা দিয়ে আমি ভাপাতে বসিয়ে দেব 9 থেকে 10 মিনিটের জন্য। ব্যাস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। পোস্তটা এইভাবেই অবশ্যই করে দেখবেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা কুকারের পুরোটা তো খুব ভালো করে মাজি, কিন্তু এই অনেক সময় দেখা যায় যে কুকারের যে নিচে এখানে কিন্তু একটা পোড়া দাগ হয়ে যায়, আর এই পোড়া দাগ কিন্তু সহজে ওঠানো যায় না। আর যদি আমরা বেশি ঘষি মাজি, তাহলে কুকারের যে কোটিংটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেখানে আমরা কি করব বন্ধুরা, অনেক সময় আমরা যখন মাটির উনুনেও আমরা ব্যবহার করি, তখন কিন্তু এইভাবে কালো দাগ হয়ে যায়। তখন আমরা মাটির প্রলেপ দেই, কিন্তু আমরা ঘরে তো মাটি আমরা পাই না। সেখানে আমরা কি করব, এখানে হাঁড়ি, কুকার বা কড়াইয়ের নিচে সামান্য একটু জল দিয়ে এখানে নুনের প্রলেপ লাগিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের গ্যাসে খুব বেশি তো কালো হয় না উনুনের মতন, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো প্রবলেমের জন্য সামান্য একটু কিন্তু কালো হতে থাকে। তখন আমরা এইভাবে যদি
নুনের প্রলেপ দিয়ে দিই, তাহলে কিন্তু এর কোনো রকম কালো দাগ আর হবে না। দেখতেই পাচ্ছেন একটু হালকা লাল লাল আলো আসছে, কারণ এটা ভয় পাওয়ার কিছুই নেই। যেহেতু নুনের সঙ্গে জলটা রয়েছে, সেই কারণে জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এই রকম হতে থাকবে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি কুকারটা উল্টিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু কোনো রকমভাবে কালো দাগ আর হবে না। নুনের একটা মোটা প্রলেপ কিন্তু পড়ে গেছে। বন্ধুরা, এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা যে এই ওয়াইপারগুলো ব্যবহার করি, বিশেষ করে আমরা জল কাচানোর জন্য ব্যবহার করি, কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ওয়াইপারের এই রাবারটা কিন্তু ঢিলা হয়ে যায় বা একটু খারাপ হয়ে যায়, তখন কিন্তু জলটা কাচানো যায় না। তখন বন্ধুরা, আমরা এই ওয়াইপার না ফেলে কিন্তু একটা দারুণভাবে ব্যবহার করতে পারি। বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস আমরা ঠিক করে রেখে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি। তো বন্ধুরা, আমি এখানে একটা ছেঁড়া কাপড় নিয়েছি, এখানে আমি একটা ছেঁড়া নাইটি নিয়েছি। আপনারা নাইটির জায়গায় আপনারা যে কোনো কাপড় নিতে পারেন, যেগুলো আপনারা ফেলে দেবেন। তো এখানে আমি একটা পুরনো নাইটি নিয়ে নিয়েছি। এই নাইটিটাকে এইভাবে ভাঁজ করে নিয়েছি। আপনারা মনে হলে এই নাইটিটাকে একটু ভিজিয়ে তারপরে ভালো করে চিপড়ে নেবেন। এটাকে আমি ওয়াইপারের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। এখানে দুটো ক্লথ ক্লিপ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, যাতে খুলে না যায়। এইভাবে দুই দিকে দুটো ক্লিপ আমি টাইট করে লাগিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে আমরা কিন্তু আমাদের ঘর মোছা থেকে শুরু করে আমাদের ঝুল ঝাড়া সমস্ত কাজ কিন্তু করতে পারবো। এইভাবে কিন্তু আমি আমার ঘরটাকে মুছে ফেলতে পারবো। এমনকি খাটের তলা হোক, আলমারির তলা, যেখানে আমাদের হাত পৌঁছায় না, এইভাবে কিন্তু আমরা মুছে নিতে পারবো। আবার দেওয়ালের অনেক উপরে আমাদের কিন্তু হাত পৌঁছায় না, আর সেখানে শুধুমাত্র ঝুলঝাড়ুনি দিয়েও কিন্তু অনেক নোংরা পরিষ্কার করতে পারি না। তো সেখানে আমরা যদি এইভাবে ওয়াইপারের মধ্যে কাপড় লাগিয়ে আমরা পরিষ্কার করি, সমস্ত নোংরা কিন্তু একদম বেরিয়ে আসবে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, পেঁয়াজ কাটার সময় আমরা যদি চাকু দিয়ে পেঁয়াজ কাটি, তখন কি হয়, আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকে। কারণ পেঁয়াজে এত ঝাঁঝালো গন্ধ, অনেক সময় চোখটা এতটাই জ্বালা করতে থাকে, আমরা কিন্তু চোখ খুলে পেঁয়াজ কাটতে পারি না। তখন চাকু বা বটি দিয়ে কাটতে গিয়ে আমাদের হাত কেটে যেতে পারে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমি পিলার দিয়ে পেঁয়াজ কাটছি। পিলার দিয়ে পেঁয়াজ কাটলে বন্ধুরা, আপনাদের হাত কাটার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। আপনারা টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে অনায়াসে অনেক পেঁয়াজ কিন্তু কেটে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন, সমস্ত পেঁয়াজ কিন্তু একদম সমান পরিমাণে কাটা হচ্ছে। আর তাছাড়া এখানে আমি নিয়ে নিলাম চা ছাঁকার ছাঁকনি। চা ছাঁকার ছাঁকনি দিয়েও আপনারা কিন্তু অনায়াসে পেঁয়াজ কিন্তু একদম খুব সুন্দর কেটে ফেলতে পারেন। চাকু দিয়ে কাটতে গেলে কিন্তু অনেক সময় আমাদের হাত কেটে যায়। তো এই চা ছাঁকার ছাঁকনি দিয়ে কিন্তু কোনো রকমভাবে হাত কাটার কিন্তু ভয় থাকবে না। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা কোথাও ঘুরতে গিয়ে সমস্ত জিনিস কিন্তু নিয়ে যাওয়া হয় না, তখন আমাদের হাতের সামনে ছোটোখাটো এই ধরনের জিনিস থাকলে কিন্তু আমাদের কাজগুলো হয়ে যায়। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।